ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে। বলো কাকু কিছু তুমি বলো কি বলবে। তো যখন মন খারাপ লাগবে তখন তুই কাকিমাকে ফোন করবি। আমার হয়ে গেছে। তো দেখো কাকিমাদের বাড়ি এসে গেছি আর কাকিমাকে বললো, কাকিমা তো সবটা করেই নিয়েছে, এখন আমার আর কিছু, আমাকে বলেছিল জলদি আসার জন্য। তো দেখো এই জুসটা কাকিমা বানিয়েছে নিজের হাতে। তো বন্ধুরা আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো বন্ধুরা আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি রেডি হয়ে যাচ্ছি, আজকে নেমন্তন্ন আছে আমাদের, আমরা সেখানে যাচ্ছি। তো এই ড্রেসটা পরেছি, সমাধি আমাকে ড্রেসটা দিয়েছিল, আমার এই ড্রেসটা খুব পছন্দ, কোনো ওকেশন থাকলে আমি ড্রেসটা পরি, তো সবসময় দেখানো হয় না। তো চলো আজকে আমি ড্রেসটা পরে যাবো, লা 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 পরে যাবো। চলো কোথায় যাচ্ছি বলে দিই। আমাদের কাকিমা, যে সীমা কাকিমা বলছিলাম, সেই কাকিমারা আমাদেরকে নেমন্তন্ন করেছে। তো বিয়ের পর বলেছিল খাওয়াবো, আমাদের কোনো কারণে যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি সেই নেমন্তন্নের দিন, আমরা ফাইনালি সেই দিন যাচ্ছি। তো চলো বিয়ে পর দেখা হবে। তো বন্ধুরা কাকিমার বাড়ি এসে গেছি, চিনতে পারছো বাড়িটা তোমরা কেউ? কাকিমা ভেতরে আছে, আমি এখন বাইরে ইয়ে করছি। কাকিমাদের গাছগুলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। কি সুন্দর কাকিমাদের বাড়িটা, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি ব্লগে, কিন্তু আবার দেখাচ্ছি। আমার না গাছ টাছ লাগানো থাকলে খুব ভালো লাগে দেখতে। তো দেখো তোমরা কি সুন্দর গাছটা না, কাকুদের গাড়িটা, এখানে ফুলগুলো দেখো কি সুন্দর। বন্ধুরা এই যে ফুল দেখাতে দেখাতে ব্লগটা শুরু করলাম, মানে শুরু করার পরে ফুলটা দেখিয়েছি। কাকিমাদের বাড়িতে এখন কাকিমা একা আছে, শুয়েছিল, আমরা ঢুকলাম, টিভি দেখছিল। আর এই যে বিট্টু বেরিয়েছে দেখো, ওকে বললাম দেখো আমার বর, বাট সাউন্ডটা অনেক কম এসছে বলে আমি তোমাদেরকে ওটা মিউট করে আমার নিজের ভয়েসটা দিলাম। এত সুন্দর ডাকছে জ্যোৎস্না পাখি, ঝিঝি পোকার ডাক, আর এই ফুলের একটা সৌন্দর্য, মানে সব মিলে মিশে খুব ভালো লাগছিল। সন্ধ্যেবেলাটা তো ভীষণ সুন্দর। তো দেখো কাকিমাদের বাড়ি এসে গেছি আর কাকিমাকে বললো, কাকিমা তো সবটা করেই নিয়েছে, এখন আমার আর কিছু, আমাকে বলেছিল জলদি আসার জন্য, কিন্তু বৃষ্টি এত লেট করলো, মানে কি বলবো। যাই হোক, তো কাকিমা বললো বলো কি করতে হবে, কাকিমা বললো স্লাডটা কাট করো, তো সেটাই করছি। কাকিমা এখন রান্নাঘরে ব্যস্ত আছে, আমি একটু পরে তোমাদেরকে দেখাবো কাকিমাকে। এখন আমি কাজটা করে নিই, তারপর কাকুকেও দেখাবো। কাকুকে তোমরা দেখেছো, কাকিমাকে তো দেখিয়েছো, পরে আবার আসছি তোমাদের সাথে, এগুলো করে নিই। তারপর এটা আর কি করা, একটু সন্ধ্যেবেলা এলে বেশিক্ষণ বসতে পেতাম, কিন্তু আমার আজকে ও বলেছিল জলদি বেরোবো, কিন্তু আজকে আবার 6টা গাড়ি বেরিয়েছে, ওই জন্য লেট হয়ে গেছে, আর কিছু না। তো চলো পরে আসছি আবার। বন্ধুরা খুব মনোযোগ সহকারে আমি গাজর কাটছিলাম, শসা কাটছিলাম, কিন্তু বিট্টু যে ভিডিওটা তুলেছে আমি সেটা বুঝতেই পারিনি। একটুক্ষণ পরে আমি বুঝতে পারবো, কারণ যখন কাকিমার কাছে ক্যামেরাটা নিয়ে যাবে, যখন কাকিমাকেও বলবে যে আমি কাকিমার আমার চ্যানেলটা কাকিমাকে সাবস্ক্রাইব করাচ্ছি, তখন আমি বুঝতে পারবো যে ব্লগ হচ্ছে। কাকিমা এখানে আছে, বসে আছে, কাকিমাকে দিয়ে আমি আমার নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাচ্ছি। এখন কাকিমা নেট এখন অন হয়নি, ওই নেটটা আমারও স্পিড স্লো চলছে। এত স্লো কেন হচ্ছে কে জানে? না রে আমার জিও। আমার ওখানে গিয়ে একটুখানি মনে হয়নি যে আমি কাকিমাদের বাড়িতে আছি, মনে হচ্ছিল নিজের বাড়িতে আছি। আর বন্ধুরা আমার একটা প্রবলেম আছে যে আমি না ফট করে কারোর সাথে মিশতে পারি না। আমি প্রথমে দেখি যে মানুষটা কেমন, তার যদি কোনো কিছু আমার খারাপ লেগে যায় না, আমার তার সাথে কথা বলতে ইচ্ছে করে না। এটা আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি জানি না এটা ভালো হ্যাবিট না খারাপ হ্যাবিট। যদি আমি বুঝে যাই যে তার একটুখানি হলেও আমার খারাপ লেগেছে কিছু জিনিস, তো আমি তার সাথে কথা বলতে ইচ্ছেই করে না। আর আমি যেটা ইচ্ছে করে না, আমি দেখাবা করতে পারি না, মানে দেখাবা যে হ্যাঁ ভালো আছো, হ্যাঁ হ্যাঁ তুমি খুব ভালো, ওই জিনিসগুলো আমার থেকে আসে না, তাই হয়তো। তো দেখো এই জুসটা কাকিমা বানিয়েছে নিজের হাতে, তরমুজ, কলা, দুধ, সমস্ত ফল দিয়ে এটা করেছে। খেতে কিন্তু খুবই টেস্টি, যেটা আমরা এখন খেয়ে বুঝতে পারছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব ভালো হয়েছে। তো দিচ্ছিল অনেকটাই, তো আমি বললাম না একটা দিয়ে দাও, একেবারে খাবো, সময় হয়ে গেছে। তো দুটো গ্লাসে নিয়েছি আর খাচ্ছি।
চলো তো এই দেখো বলো। অনুরাগের ছোঁয়া কিশোর কুমারের গান। আমি দেখে তোমার তুমি তা বুঝে না, আমি তোমাকে আমি চিরদিন তোমারই তো থাকবো, লাইন ভুল। তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি দেখে তোমার তুমি তা বুঝে না। দারুণ দারুণ, সত্যি খুব সুন্দর গলা। আরে ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তোমায় কোনদিন পারবে না তবু কেড়ে নিতে। ও সুখে দুঃখে আমি তোমারই কাছে থাকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, এ মনে কি আছে পারো যদি বুঝে না। দারুণ দারুণ, সত্যি তোমার কি সুন্দর গলা গো। আমার তখন যেটুকু মনে। বন্ধুরা, কাকু কিন্তু ভীষণ সুন্দর গান করে, তোমরা যেটা শুনে নিয়েছো। আমি প্রথমে বিশ্বাস করিনি কাকু গান করে, কাকিমা তো করে, কাকু করে জানতাম না, বাট কাকুও যে করে সেটা আমার কাকুর গলা শোনার পর বিশ্বাস করলাম। ভীষণ সুন্দর গানের গলা বন্ধুরা, ভীষণ সুন্দর। আর এখানে এসে আমার মনে হয় যে এই জায়গাটা না তুলে আমি পারি না। আমার এই জায়গাটা এত ভালো লাগে না, এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে। এই যে আমাদের পুরুলিয়ার ঐতিহ্য যেটা ছৌ নাচের মুকুট, সেটা আছে, ছৌ নাচের কি বলে প্রতিমা বা কিছু একটা। তো এবার ফাইনালি চলে যাচ্ছি খাওয়া দাওয়া। রান্না করলো যে কাকিমার রান্নাগুলো যে কি ভালো করেছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। ইলিশ মাছ ভাপাও ছিল সঙ্গে, ইলিশ মাছই ছিল মনে হয়, বুঝতে পারছি না। পনির ছিল, পোলাও ছিল, মিষ্টি ছিল, স্যালাড ছিল, মাছ ছিল, আর মাংস ছিল, আর জুসটা। বলো কাকু কিছু তুমি বলো, কি বলবে? তো যখন মন খারাপ লাগবে তখন তুই কাকিমাকে ফোন করবি, আমি তোকে নিয়ে আসি, নিয়ে এইখানে ঘরে আনলোড করে দেবো, তারপরে বিট্টু সোনা আসে তোকে আপনার গল্প ধরো সময়টা কাটবে আর কাকিমারও সময়টা কাটবে। একদম একদম আমার দুটা পাবে খণ্ডন হবে। এই দেখো হর পার্বতী দুজন, পার্বতী হর আর তার পুত্র গণেশ। আমার হচ্ছে বিট্টু সোনা, আমার কার্তিক বড় পুত্র। এই গণেশ গণেশ সুরটা নাই, সুরটা আমরা সুরটাকে আমরা বাইপাস করে সার্জারি করেছি বাবার কাছ থেকে কিছুটা নিয়ে, একদম আমার বাবার কিছুটা নিয়ে, মানে ম্যাক্সিমামটা নিয়ে বাবার যদি ইয়াং বয়সটা দিতে একদম ভিডিও। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো কাকু কাকিমা কত ফানি, খুব খুব ভালো। তো চলো। তো বন্ধুরা, আমরা কাকিমাদের বাড়ি থেকে চলে এলাম। চলে এসে আমরা এখন বসে আছি, খাওয়া দাওয়ার তো কোনো কথা হবে না। ভীষণ সুন্দর রান্না বান্না হয়েছে, খুব ভালো। কাকু কাকিমা তো খুবই ভালো, আমি আগেও বলেছি এখনো বলছি, খুবই ভালো ব্যবহার। আমাকে বারে বারে বলছিল যে তোর যখন মন খারাপ করবে তুই আমাকে ফোন করবি, আমি স্কুটি করে গিয়ে তোকে নিয়ে আসবো। ওটা তো কাকুর ভিডিও ক্লিপটা দেখতেই পেয়ে গেছে। হ্যাঁ, কাকুর ভিডিও ক্লিপটা দেখতে পেয়ে গেছো, আমি মুখে বলে দিলাম। কাকু সত্যি খুব ভালো, কাকিমা সত্যি খুব ভালো, আর খুব ভালো লেগেছে। নিজের মতো একটা, নিজের ফ্যামিলির মতো আপ্যায়ন, মানে ফ্যামিলি যেমন হয় ওরকম একটা পরিবার। আমার কখনো মনে হয়নি যে আমি
রিলেটিভের বাড়ি গেছি এরকম মনে হয়নি, নিজের ফ্যামিলির মতোই লাগছিল। এটাই বলবার আছে ওটা তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমাদের রিলেটিভই হয়, কাকুরা নিজেদেরই রিলেটিভ। তো কিন্তু মানে এখন ওই যে যোগাযোগ, আমি অফিস চলে যাই, ও ঘরে থাকে ইউটিউবে ব্যস্ত হয়ে গেছে, যাওয়া আসাটা কম হয়ে গেছে, সেই জন্য মানে সম্পর্কগুলো না কেমন অগোছালো টাইপের হয়ে গেছে, আর কিছু না। টাইম পেলে আবার সব ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর কি বলবো তোমাদেরকে, তোমরা শুয়ে পড়ো, মানে এখন শুয়ে পড়বো না, এখন সকালে ভিডিওটা দেখো। গরম কেমন তোমাদের ওদিকে একটু কমেন্ট করে জানিও তো। রাত্রে দেখলে শুয়ে পড়ো, দিনের বেলা দেখলে জেগে থাকো। আর কেমন গরম বলবে, আমাদের পুরুলিয়াতে ভীষণ গরম, যেন পাহাড়ি এলাকা, যেমন গরম তেমন ঘাম দেখছো, ঠান্ডা। ঘাম। তো চলো বন্ধু, আর বেশি কিছু বলবো না, বাড়াবো না, ভিডিওটা দেখে নিয়েছো তোমরা। আর কাকুর গান কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ সুন্দর গলা গানের কাকুর, আমি সত্যি আজকে শুনলাম, আমি ভাবলাম ইয়ার্কি মারছে হয়তো, তো তাদের না সত্যি খুব সুন্দর গান করে। তো চলো বন্ধুরা, গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন তো টাটা। বন্ধুরা 3 বছর আমার বিয়ে হয়েছে, 3 বছরের মধ্যে আমি এই 3 বছর পর 3 বছরের ভোজটা আমি কাকিমাদের বাড়িতে আজকে খেতে গেলাম। মানে 3 বছর আগের নিমন্ত্রণটা আমি আজকে খেতে গেলাম। মানে বুঝতে পারছো কত ব্যস্ত হয়ে পড়েছি, সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। আর সঙ্গে কিছু বজরংবলীর ছবি শেয়ার করলাম, তোমরা অবশ্যই প্রণাম করো। আর আমি কিন্তু বজরংবলীর খুব বড় ভক্ত হয়ে গেছি। আমি জানি না আমার বজরংবলী আমার মনে কোন জায়গায় জায়গা করে নিয়েছে, কিছু কারণের জন্য আমি অনেক ফল পেয়েছি, তাই তোমরা প্রণাম করো। আর এখনকার মতো টাটা, জয় হনুমান, জয় বজরংবলী।